নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিম ফুলের শুক্তো। তবে এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও। নিম শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি বিনস, সজনে ডাঁটা, বেগুন, রাঙালু, গোল আলু, বড়ি, গাজর আর কাঁচা কলা। আর এইখানে নিয়েছি দেখো নিম ফুল। প্রথমেই আমি সমস্ত সবজির মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। লবণ দিয়েছি, এরপর দিলাম হলুদ। দেখো লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নেব। এরপর কিছু মশলা আমি ডাইরেক্ট করে নেব। মশলাতে নিয়েছি সর্ষে, 5 ফোড়ন আর রাঁধুনি। দেখো মশলাটা ডাইরেক্ট হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর মশলাটা আমি নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, বড়িটাকে ভেজে নেব। দেখো বড়িগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নেব। দেখো সমস্ত সবজিগুলো আমার আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে। আবারও কড়ার মধ্যে সবজিগুলো তুলে দিলাম, দিলাম পরিমাণ মতো জল। এটাকে নেড়ে চেড়ে একটা ডিম থেকে দেবো 5 মিনিটের জন্য। ওদিকে সবজিটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই একই সঙ্গে বেটে নেবো পোস্ত আর আদা। দেখো আদা আর পোস্তটাও বাটা হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এরপর চাপা খুলে আমি সবজিটাকে নামিয়ে নেব। তার আগে ঝোলটা আমি টেস্ট করে নেব, লবণটা ঠিকঠাক আছে নাকি, কারণ সব সবজিতেই আমি লবণ দিয়েছিলাম।
যদি প্রয়োজন হয় তবেই আমি দেবো। লবণ একবারে ঠিকঠাক আছে, আমি আর এতে লবণ দিচ্ছি না। আবারও নিলাম সরষের তেল, এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম নিম ফুল। খুব বেশি না, যতটা প্রয়োজন ততটাই দেবে। দেখো নিম ফুলটা যখন চঙা চঙা ভাব চলে আসবে আর একটা সুন্দর স্মেল বেরোবে, তখন আমি দিয়ে দেবো আদা আর পোস্ত বাটা। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আবার এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। আবারও অল্প করে নেড়েছে 1 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আবারও 1 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মশলা। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি শুক্তোটা নামিয়ে নেব। তবে তোমাদেরকে বলে দিই, এই নিম ফুলের শুক্তো বানাতে গেলে দুধ বা ঘি কোনোটাই দেবে না। অনেকেই ভাবে যে একরকম করে বানিয়েছে আমি এর থেকে বেটার বানাবো, কিন্তু সব জিনিসের বেটার হয় না। এই নিম ফুলের শুক্তোর সঙ্গে দুধ বা ঘি দিলে শরীরের ক্ষতিই হয়, ভালো কিছু হয় না। সেই জন্য বলে দিচ্ছি, নিম পাতার শুক্তো বা নিম ফুলের শুক্তো, ওর মধ্যে দুধও দেবে না বা ঘিও দেবে না। শুক্তোটা দেখো হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কিছু ভাজা মশলা আমি গার্নিশের জন্য দিলাম। শুক্তো রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।